আমি শাকিব খান, আপনারা এখানে দাঁড়িয়ে তো কথা বলতে পারতেন না? সাহস তো কাউকে না কাউকে দেখাতেই হয়। সুপারস্টার থেকে আমরা দেখলাম এবার মেগা স্টার চলে আসছে। এটা হয়তো এটা কে নাম দিয়েছে? স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। জীবনে এ ধরনের মেগাস্টার বা সুপারস্টার কত দেখলাম। ইন্ডাস্ট্রিতে এ ধরনের মেগাস্টার অনেকবার আসছে, অনেক গেছে। এ ধরনের মেগাস্টারকে লাস্ট সুপারস্টার বলাও একটা নিছক বোকামি ছাড়া আর কিছু নয়। সময়ের সাথে সাথে শাকিব খানকে আমরা সুপারস্টার বলি, কিন্তু এই সুপারস্টারের স্থায়িত্ব কতদিন এ সম্বন্ধে কথা বলে এবার রীতিমতো ট্রলের শিকার হয়েছেন একসময়ের খল অভিনেতা অমিতাভ বচ্চন। সালমান শাহ আসলো, এরপরে রিয়াজ, ফেরদৌস, আমি ছিলাম, ওমর সানি ছিল, বাপ্পা ছিল, একের পর এক। তবে জানার বিষয়, হঠাৎ করে অমিতাভ বচ্চন কেন এ ধরনের অভিমত পোষণ করলেন গণমাধ্যমে? কলকাতায় শাকিবের তুফানের প্রিমিয়ারে অমিতাভ বচ্চনকে ইনভাইট না করাই বা অমিতাভ বচ্চনের মতো এ ধরনের অভিনেতা ও অভিনেত্রীদের যাদের সাথে শাকিব খান গড়ে উঠেছে তাদেরকে ইনভাইট না করাই রীতিমতো এ ধরনের ক্ষিপ্রতা প্রকাশ করেছে অমিতাভ বচ্চন। তুফানে এমন কোনো ভালো গল্প নেই যা দেখে আমি বিস্মিত হব, এবং শাকিব খানকে কোনোভাবেই মেগাস্টার বলে উপাধি হিসাবে মানতে চান না এই অভিনেতা। অনেক ভক্ত তো ইতিমধ্যে কমেন্ট বক্সে জানিয়েছেন বর্তমান সময়ে আগন্তুক শাকিবের এই পারফরম্যান্স এবং শাকিবের যে জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে দিন দিন তা দেখে রীতিমতো হিংসায় জ্বলে পড়ে উঠেছে এই অভিনেতা। প্রিয় দর্শক, আপনার চোখে শাকিব খানকে মেগাস্টার মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।